এনলাইটেন উইথ ইসলাম। আসুন ইসলামের আলোতে আলোকিত হই। সন্তান পালক নেওয়ার বিধান কি? সন্তান পালক নেওয়া যাবে। সন্তান পালক নিবেন মানুষের উপকার করার জন্য। একটা গরিব মানুষ, তার অনেকগুলো বাচ্চা আছে, পালতে পারে না, মাটা মরে গেছে, বাচ্চা পালন করার কেউ নাই, বাপটা মরে গেছে, ইতিম হয়ে গেছে, তখন তাকে নিয়ে আসেন, অথবা তার মার কাছে রাখেন, খাবার দাবার দেন, পড়াশোনায় খরচ দেন, মানুষ করে দেন, পোশাক আশাক দেন, আদর যত্ন দেন। এটা আল্লাহর জন্য করবেন। এ হলো সন্তান পালক নেওয়ার কনসেপ্ট ইসলামে। আর আমরা সন্তান পালক নেই কোন ধান্দায়? বাবা ডাকবো, মা ডাকবে, এই মতলব। মানে আমার ছেলে মেয়ে নাই, তো একটু বাপ মা ডাক শুনতে মন চায়, এই জন্য আরেকজন ছেলে নিয়ে আসলাম। এটা হওয়া উচিত না। হওয়া উচিত হলো যে ঠিক আছে, একটা বাচ্চা থাকলে ভালো লাগে, আরেকজনের বাচ্চা সে খাওয়াতে পড়াতে পারে না, আমি নিয়ে আসলাম। কিন্তু বলতে হবে, ভাই আপনার বাচ্চা আপনার, ওর কামাই রোজগার আপনি খাবেন, বা আপনার সন্তান হিসাবেই থাকবে। আমি একটু লালন পালন করতে চাই, একটু তারা পালতে চাই, একটু নিজের কাছে রাখতে চাই, ভালো লাগে একটা বাচ্চার সাথে থাকি, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলে মেয়ে হয় না, এখন বাপ মা ডাক শুনতে হবে, এই জন্য আরেকজনের সন্তান নিয়ে আসে, আইনা ওই বাপের নাম মুছে দেয়, মায়ের নাম মুছে দেয়, ওই পোলা জানেও না তার বাপকে মাকে। এরা নকল বাপ নকল মা সাজে, সারা জীবন এই নকল বাপ নকল মা ডাকে ডেকে দিন করে। ঠিক না ভাই? ঠিক, জায়েজ নাই। আল্লাহ বলেছেন উদউহুম বিআবাইহিম, তোমরা সন্তানকে তাদের বাপের নামে ডাকো। জন্মদাতা বাপ, জন্মদাতা বাপের নাম, গর্ভধারণকারী মায়ের নাম কখনো চেঞ্জ করা সম্ভব না, এটা হয় না কখনো। এই জন্য ওইভাবে লাল পালন পত্র রাখা জায়েজ আছে, না হলে কিন্তু সেটা জায়েজ হবে না যদি তাদের বাপ মার নাম নিয়ে লুকোচুরি করেন অথবা কোন রকম প্রতারণা করেন।